নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরের একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি বানাবো মোদক। এই মোদক বানানো খুবই সোজা। আজকের এই রেসিপি বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি প্যানের মধ্যে ঘি মেল্ট হয়ে যাবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুজি আর ঘি আমি খুব ভালোভাবে ভেজে নেব। লো ফ্লেমে এটি ভেজে নিতে হবে, আর এটি যাতে তলার দিকে পুড়ে না যায় তার জন্য বারবার এটি নাড়তে থাকতে হবে। 3 থেকে 4 মিনিট ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ দেওয়ার পরে এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, তবে এই ফুড কালার কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এরপর আমি এটি খুব ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা শুকনো নারকেল দিলে এই মোদকের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আপনারা তাজা নারকেলও এর মধ্যে দিতে পারেন। এটি নাড়তে নাড়তে বেশ শুকনো হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদমতো চিনি আর দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। এবার আবার আমি নাড়তে থাকবো। চিনি ভালোভাবে গলে যাওয়ার পরে এটি আমি আরও বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। যখন এটি প্যানের থেকে ছেড়ে যাবে, দেখুন বন্ধুরা, প্যানের মধ্যে কিন্তু আর লেগে থাকছে না। এই অবস্থা হয়ে যাওয়ার পরে এটি আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। এবার এটি আমি নামিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। এবার মোদকের পুর বানানোর জন্য আমি কিছুটা আমন্ড আর কিছুটা কাজু বাদাম নিয়েছি। এটি আমি একটি পাউডার করে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু একটি পাউডার হয়েছে। আপনারা চাইলে আরেকটু শক্তও রাখতে পারেন, তবে আমি এটি অনেকটা মিহি করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা মিল্ক পাউডার, এরপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা কিশমিশ আর দিয়ে দিলাম গুড়। এবারে সমস্ত উপকরণ আমি আরেকবার মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, আমার পুর তৈরি করা হয়ে গেছে। কোনো রান্নার ঝামেলা ছাড়াই কিন্তু মোদকের পুর তৈরি হয়ে গেল। এবার আমি একটি আলাদা পাত্রে এটি ঢেলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি পুরের মধ্যে এলাচ গুঁড়ো আমি সমস্ত পুরের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর পুরের কিছু অংশ নিয়ে আমি হাতের তালুর উপরে রেখে আর এক হাত দিয়ে আমি গোল গোল করে যেভাবে নাড়ু বানাই ঠিক সেরকম বানিয়ে নিলাম। এইভাবে করে মোদকের পুর আমি তৈরি করে নিলাম। একদিকে আমার মোদকের পুর তৈরি হয়ে গেল, আর একদিকে যে মোদকের কভার বানানোর জন্য সুজির মণ্ড ছিল তার ঢাকনাটা আমি খুলে দিলাম। এবারে মোদক বানানোর জন্য আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। মোল্ডের মধ্যে ঘি মাখিয়ে নেবার পরে মোল্ডটি আমি বন্ধ করে দিলাম। এরপর আমি যে সুজির মণ্ড তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা সুজি নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দেবো। আঙুলের সাহায্যে ভালো করে চেপে চেপে দিতে হবে। এরপর ভেতরের দিকটা একটু ফাঁকা রেখে তার মধ্যে আমি যে পুর বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আঙুলের সাহায্যে চেপে দিয়ে দিতে হবে। বাকি যে ফাঁকা অংশটা থাকবে তার মধ্যে আবার সুজি দিয়ে এটা আটকে দিতে হবে। এরপর মোল্ডটা খুলতে হবে। দেখুন আমি যেভাবে খুলছি, আর এটি খুলে নেবার পরেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি গণেশজির প্রিয় ভোগ মোদক। আপনাদের কাছে এরকম মোল্ড যদি না থাকে তবে হাতের সাহায্যে এটি বানানো যাবে। কিছুটা সুজি নিয়ে গোল করে তার মধ্যে যে পুর সেই পুর ভরে দিতে হবে। তারপরে পুরো সুজিটা দিয়ে পুরটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দেবার পরে আবার গোল করে নিয়ে এবার আঙুলের সাহায্যে চেপে চেপে উপরের দিকটা একটু লম্বা করে নিতে হবে। এরপরে একটি কাঁটা চামচ দিয়ে এর উপরে আলতো করে একটু চেপে চেপে দিলেই দেখুন দাগ হয়ে যাবে। আর এইভাবে করেও মোল্ড ছাড়া আপনারা কিন্তু মোদক বানিয়ে নিতে পারবেন। এই মোল্ডের সাহায্যে আমি আরেকটি মোদক বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, মোদক অনেকভাবেই বানানো যায়, তবে আজকে যেভাবে আমি বানালাম আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। খুব সহজ পদ্ধতিতে এইভাবে মোদক তৈরি করে গণেশ চতুর্থীর দিন গণেশজিকে খুশি করুন। এছাড়া যে কোনো দিন এই মোদক তৈরি করতে পারবেন। এটি কিন্তু বাচ্চাদেরও খুবই পছন্দের একটি খাবার। বন্ধুরা, আজকে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পরে আরেকটি মোদক আমি তৈরি করে ফেলেছি। এটি সুন্দর দেখানোর জন্য আমি আমন্ড আর পেস্তা বাদাম কুচি দিয়ে এটি সাজিয়ে নিয়েছি। দেখুন এটি দেখতে কত সুন্দর লাগছে। ওই একই পদ্ধতিতে আমি মোদকগুলো তৈরি করে সুন্দর করে সাজিয়ে নিলাম। বন্ধুরা, মোদকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে কিন্তু আপনারা জানাতে পারেন। আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটি মোদক আমি কেটে আপনাদের ভেতরের অংশটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটি দেখতে কত সুন্দর লাগছে।